বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একটা ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করছি। এই মুহূর্তে যারা ক্লাস 11-এ পড়ছো তাদের কিছুদিন পরেই রয়েছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এবার প্রশ্ন ছিল যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কি 12-এর ফার্স্ট সেমিস্টারের সঙ্গে হবে, থার্ড সেমিস্টারের সঙ্গে হবে, বা কখন কি হবে, বা কিভাবে কি হবে, বা কোন তারিখে কি পরীক্ষা পড়বে, এই সম্পর্কিত একদম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেটা গভর্নমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই নোটিশটা আমার কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। তো সেই নোটিশটা তোমরা হয়তো স্ক্রিনে পরিষ্কারভাবে দেখতে পাবে না, কারণ এই হলো সেই নোটিশ। আমি নোটিশের ডিটেলসটা কী রয়েছে সেটা একটু তোমাদের সামনে পড়ে শোনাই। তো স্বাভাবিকভাবে আজ 19/8/2026 তারিখে কিন্তু এই নোটিশটা প্রকাশ হয়েছে, এবং এই নোটিশের মাধ্যমে কি বলা হয়েছে সেটা আগে তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরি। এই নোটিশে বলা হয়েছে কি, অল হেড অফ ইনস্টিটিউশন আন্ডার দ্য প্রিভিউ অফ কাউন্সিল অ্যাজ পার নোটিফিকেশন বাইট নম্বর, একটা নোটিফিকেশন দেওয়া রয়েছে LPR 263/2026 ডেটেড 9/7/2026। অল HOIs were informed to conduct semester 1 examination of class 11 of their student in academic session 2026-2027। অর্থাৎ প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়েছে যে তারা যেন সেমিস্টার 1-এর পরীক্ষাটা কন্ডাক্ট করে, এবং সম্পূর্ণরূপে কীভাবে কন্ডাক্ট করতে হয় তোমরা অনেকেই জানো যে স্কুলের প্রশ্ন কিন্তু স্কুলের টিচাররাই করেন, তারাই খাতা দেখেন, শুধুমাত্র নম্বরটা কাউন্সিলকে পাঠিয়ে দিতে হয়। তবে হ্যাঁ, একটা বিষয় প্রত্যেককে কিন্তু পাস করতে হয়, পাস না করলে কিন্তু হবে না, তোমরা সবাই জানো। কারণ পাস না করলে পরে আবার কিন্তু তোমাকে এই সাবজেক্টের পরীক্ষাটা দিতে হবে, এবং পাস মার্ক কত অনেকে প্রশ্ন করে সেটাও একটু বলে দিই। যে বিষয়গুলো 40-এর মধ্যে পরীক্ষা হচ্ছে সেই বিষয়গুলোতে তোমার ন্যূনতম 12 মার্ক পেতে হবে, এবং যে বিষয়গুলো তোমার 35-এর মধ্যে পরীক্ষা হচ্ছে সেই বিষয়গুলোতে তোমার ন্যূনতম 11 মার্ক কিন্তু পেতে হবে, 35-এর মধ্যে যেগুলো পরীক্ষা হচ্ছে। তাহলে পাস মার্কটাও তোমরা জেনে নিলে। তারপরের পার্টে কি বলছে, ফ্রম, দেখো কি বলছে, দেয়ার স্টুডেন্টস ইন একাডেমিক সেশন 2026-2027 ফ্রম 10th সেপ্টেম্বর 2026 টু 7th অক্টোবর 2026। অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবরের মধ্যে কিন্তু এই পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে হবে। কি বললাম, 10ই সেপ্টেম্বর, 10th সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর, পরিষ্কার করে মনে রাখো, 10th সেপ্টেম্বর থেকে 7th অক্টোবরের মধ্যে এই পরীক্ষা নিয়ে কমপ্লিট করতে হবে। এবার কথা হচ্ছে স্যার আমাদের পরীক্ষা কবে, সেই সম্পূর্ণ ডেট বা কবে কিভাবে কি পরীক্ষা হবে সেই ডেটটা স্কুল থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। কারণ নির্দিষ্ট করে কাউন্সিলের তরফ থেকে কিন্তু কখনো বলা হয়নি যে এই ডেটে এই পরীক্ষা নাও, সেটা স্কুল তার নিজস্ব মত অনুসারে সেটাকে সেট আপ করে নেবে। তার কী কী সাবজেক্ট আছে, কখন কিভাবে কি পরীক্ষা নেবে, সেটা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ তোমার পরীক্ষাটা কীবারে সেটা আমি বলতে পারবো না, বা গভর্নমেন্ট কিন্তু নোটিশ দিয়েও কিন্তু সেটা জানায়নি, সেটা তোমার স্কুল তোমাকে নোটিশ দিয়ে জানাবে। যে কারণে স্কুল কি বলছে সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, যে কবে পরীক্ষা, কটার সময় পরীক্ষা, আর কত থেকে কত তারিখের মধ্যে হবে সেটা তোমাদের জানিয়ে দিলাম। 10ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবরের মধ্যে পরীক্ষা কমপ্লিট, এটা হলো মূল কথা। তারপরে কি বলছে, all HOI are now further request to note that the during of the examination for all subject is 1 hour 30 minutes and visual arts, মানে বিভিন্ন সাবজেক্টের টাইমিং এর তো একটা ব্যাপার আছে, তবে বেশিরভাগ সাবজেক্ট 1 ঘন্টা 30 মিনিট করে, কিছু কিছু সাবজেক্ট আছে ভিজুয়াল আর্টস, মিউজিক, এগুলো হচ্ছে 1 ঘন্টা করে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা নোটিশটা পাঠিয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তাহলে আমাদের পরীক্ষা কখন শুরু হচ্ছে, আমাদের পাস মার্ক কত, এবং আমরা কবে রিয়েল পরীক্ষার ডেটটা কোথা থেকে পাবো তার ডিটেলস কিন্তু তোমাদের জানালাম। এটুকু তথ্য ভীষণ আপডেট তথ্য, কারণ পরীক্ষা নিয়ে আমরা অনেকেই ভাবছিলাম কখন কীভাবে আমাদের পরীক্ষা হবে, তার ডেটটা জানিয়ে দিলাম। অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবরের মধ্যে আমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।